হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার লাইফ অন কালচার ল্যাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকতেও হবে, কারণ পুজো চলে এসছে, আজকে ষষ্ঠী। আর আমি আজকে ব্লগ নিয়ে এসেছি, একটা শাড়ির ব্লগ, মানে কী জামা কাপড় কিনেছি সেই একটা ব্লগ এনেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকটা দেরি হয়ে গেল ব্লগটা দিতে। আসলে বাড়িতে তো প্রচুর কাজ থাকে না, মানে পুজোর অনেক কিছু কাজ থাকে ঘরে, সবাই জানেনি। তো যার জন্য একটু দেরি হয়ে গেল। আর এই যে অনেক বাজার করে ফেলেছি, কবে কোনটা পরবো সেটা জানি না, কিন্তু করে ফেলেছি। এখানে আমাকে অনেকেই আমার মা, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা টাকা দিয়ে দিয়েছিলো, সেই জিনিসগুলো কিনেছি। আর তাছাড়াও কিছু কিছু গিফটও পেয়েছি, সেগুলো আপনাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। তো চলুন তাহলে আজকে একটু প্রথমে আমি না শাড়িগুলো দেখিয়ে নিই, কারণ শাড়ির কালেকশানগুলো আগে দেখিয়ে নিই। তো এই একটা শিফন আমি নিয়েছি। তো দেখুন, একটা হালকা, আমি এমনিতেও হালকা পরতে ভালোবাসি। তো এই একটা শিফন নিয়েছি হালকা কালারের, এটা সবসময় ক্যারি করা যাবে বলে। আর এটা একটা বোন কাম বান্ধবী দিয়েছে এই শাড়িটা, সুন্দর দেখতে শাড়িটা, একটু মানে একটু গর্জাস, যাই হোক, হ্যাঁ ভালোই পরা যাবে। আর এটা আমি আমার বর পয়সা দিয়েছিলো, সেখান থেকে আমি নিয়েছি, বরেরই দেওয়া বলতে পারেন। তো যাই হোক, এটা নিয়েছি একটা শাড়ি, কচি কলাপাতা কালারের, খুব সুন্দর টিয়া টিয়া কালারটা। আর এটা নেইও, তাই ওটা নিলাম। আর এই একটা শাড়ি, যেটা আমি জন্মদিনে পেয়েছিলাম, কিন্তু জন্মদিনের পর তো পরা হয়নি, তাই এটা পুজোতেই আমি একবার ভাবছি পরে নেব। তো এই একটা শাড়ি রয়েছে। আর আরেকটা শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এই যে এই শাড়িটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, সত্যি শাড়িটা খুব সুন্দর এসছে, হ্যান্ডলুম। তো একটা ব্লাউজ আছে, ওই ব্লাউজটা ম্যাচ করে এটা নিয়ে নেওয়া হয়েছে। তো আরও দেখাচ্ছি আপনাদেরকে। আর যদি অবশ্যই যেগুলো ভালো লাগবে, লিঙ্কগুলো চাইলে আমি নিশ্চয়ই আপনাদেরকে দিয়ে দেবো। এই একটা ব্ল্যাক শাড়ি নিয়েছি। তো ব্ল্যাক একটা আমার থাকেই পুজোর লিস্টে, কারণ ব্ল্যাকটা আমার ভীষণ পছন্দের একটা কালার। তো যাই হোক, এই একটা শাড়ি দেখুন, লাল সাদা, এটা আমার একটা বোনকাম বান্ধবী দিয়েছে। আর এটাও আমি কালী পুজোতে পরবো বলেই নিয়েছি। আর এটার সাথে আমি বরের একটা পাঞ্জাবিও কিনেছি ম্যাচ করে, যাতে দুজনে ম্যাচ করে পরতে পারি। তো খুব সুন্দর শাড়িটা, এটাও হ্যান্ডলুমের। তো হয়ে গেল শাড়ির কালেকশন। এবার আপনাদেরকে একটু চুড়িদারের কালেকশানগুলো দেখাই। চুড়িদার, ওয়ান পিস, এগুলো যেগুলো নিয়েছি সেগুলো দেখাচ্ছি। এইটা আমার শাশুড়ি মা টাকা দিয়েছিলো, সেখান থেকে এই চুড়িদারটা নিয়েছি, 3 পিস আর কি, 3 পিসের সেট। তো এটা হচ্ছে উপরটা, আর এখানে রয়েছে প্যান্ট, আর এই হচ্ছে ওড়নাটা কিন্তু অর্গানজা কাপড়ের ওড়নাটা, বেশ সফট কাপড়টা, সুন্দর দেখতে, কালারটাও খুব সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে এই কালারটা, বেশ আনকমন কালারটা রয়েছে। আর একটা দেখাচ্ছি, এক এক করে দেখাচ্ছি আপনাদেরকে। তো সব কিছু অফলাইনে, কিছু অনলাইনে নিয়েছি। এই যে দেখুন, এটাও একটা 3 পিসের সেট। তো এই একটা 3 পিসের সেট, এর সাথে প্যান্ট আছে আর ওড়না আছে। তো ওড়নাটা এত সুন্দর, মানে বেসিক্যালি আমার ওড়নাটার জন্যই নেওয়া। ওড়নাটা বেশ শাড়ির মতো, এত বড় আর এত সুন্দর, কোয়ালিটিটা খুব সুন্দর। তো সেই জন্যই, আর এই কালারটাও আমার খুব ভালো লাগছে, আই ক্যাচিং একদম পুরো, তো সেই জন্যই নিলাম। আর রয়েছে এই একটা, আমি ঢাকাই কুর্তি নিয়েছি। এটা ফেসবুকে একজন বিক্রি করে, তার কাছ থেকে নেওয়া, কিন্তু আমার ননদ এই অ্যাড্রেসটা দিয়েছিল, যার কাছ থেকে আমি নিয়েছি, সেই অ্যাড্রেসটা একটা ননদ দিয়েছে। তো তার রিভিউ দেখেই আমি এটা নিয়েছি। সত্যি প্রোডাক্টটা খুব ভালো এসছে, আর পরার পর খুব সুন্দর লাগছে দেখতে। তো এটারও কন্ট্যাক্ট নাম্বার চাইলে আমি আপনাদেরকে দিয়ে দেবো, যেটাই দরকার হবে আপনি বলবেন, সেটা নিশ্চয়ই দিয়ে দেবো। আর এই একটা এটা একটা ওয়ান পিসের মতো নিয়েছি। এটা কোনো দিন সকালে পরলাম, একটু হালকা ফুলকা, তো এই জন্য নিয়েছি, একদম সিম্পলের মধ্যে। আর অনেক সময় হয় না যে সকালেও একটু পরতে লাগে, একটু বেরোনোর জন্য। আর একটা প্লাজো নিয়েছি, এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, প্লাজো সেট, মানে দুটো আলাদা আলাদাভাবে নিয়েছি। এই যে দেখুন, ক্রপ টপটা নিয়েছি, দুটোই কিন্তু আলাদা আলাদা নিয়েছি, কিন্তু ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এই যে ক্রপ টপটা, আর তার সাথে এই প্যান্টটা, প্লাজো প্যান্টটা, এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তো যাদের পছন্দ অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো, আমাকে কমেন্ট করবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে। তো প্রোডাক্টটা বেশ ভালোই এসছে। আর একটা ওয়ান পিস, এই ওয়ান পিসটা নিয়েছি, তার সাথে জিন্সের জ্যাকেট নিয়েছি। এইটার কিন্তু একটা শর্টস আমার অলরেডি দেওয়া আছে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন যে পরার পর কেমন লাগছে, সেই একটা শর্টস দেওয়া আছে, সেটা আমি দিয়ে রেখেছি। তো এইটা খুব সুন্দর প্রোডাক্ট এসছে জিন্সের। এটা কিন্তু দুটোই আলাদা আলাদাভাবে নিয়েছি, একসাথে নয়, দুটোই আলাদা আলাদাভাবে নিয়েছি ফ্লিপকার্ট থেকে। তো অনেক সময় আমরা রাতে ঠাকুর দেখতে বেরোই, তো তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগে, যার জন্য জিন্সের জ্যাকেটের সাথে নিলাম। আর এখানে একটা ওয়ান পিস রয়েছে, যেটা আমাকে দাদা দিয়েছিল, এটা জন্মদিনে দিয়েছিল, বাট আমি পরিনি, এটা পুজোর জন্যই রেখে দিয়েছিলাম। কারণ সত্যি কথা বলতে জন্মদিনের পর না আর কোথাও বেরোনো হয়নি সেভাবে, আর পড়াও হয়নি, তাই আমি ভাবলাম যে পুজোতে পড়া হবে। কিন্তু এতগুলো জানি আমি পুজোতে পড়া হবে না, যখন তখন পড়তে হবে,
কিন্তু কিনে নিয়েছে আর কি, হয়ে গেছে। আর সবাই গিফটও তো দিয়েছে, আমার মা টাকা দিয়েছে, আমার বর দিয়েছে, শাশুড়ি মা দিয়েছে, এই করে করে অনেকগুলোই বেশ হয়ে গেছে। ভাই দিয়েছে, হ্যাঁ দাদা দিয়েছে, সবাই মিলে দিয়ে হয়ে গেছে। আর এই যে দেখাচ্ছি ব্লাউজ, এই হলো ব্লাউজের কালেকশন। কিছু ব্লাউজ শাড়ি কিনলে অবশ্যই ব্লাউজের দরকার পড়ে। আসলে এখন কি হয়েছে, কেউ বানানোর ছিল না, তার জন্য ভাবলাম কিনেই নিই। তো বানানোর এখন কেউ নিচ্ছে না অর্ডার, যার জন্য রেডিমেডই কিনে নিলাম। তো এই একটা ব্লাউজ নিয়েছি, আর একটা হোয়াইট ব্লাউজ নিয়েছি, প্লেন নিয়েছি, সবার সাথে পরা যাবে। আর লাল সাদা ব্লাউজ আমার একটা কমন থাকে, আমি প্রত্যেক বছর নিই লাল সাদা একটা ব্লাউজ, কারণ লাল সাদা ব্লাউজটা লাগেই। আর এই একটা ব্লাউজ নিয়েছি। আর এই দুর্গা পুজোতে সব পরা হবে না, কিছু কিছু কালী পুজোতেও পরবো। যাই হোক, ব্লাউজের কালেকশন মোটামুটি আমার হয়ে গেছে। জন্মদিনেও পেয়েছিলাম একটা ব্লাউজ। যাই হোক, আমার ব্লাউজের কালেকশন কমপ্লিট। এই যে জুতো কিনে নিয়েছি, কেমন হয়েছে জানাবেন অবশ্যই। সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। সবার পুজো খুব 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 ভালো কাটুক, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। হ্যাপি পুজো, বাই বাই।